আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব নুডলস চিকেন পাস্তা রেসিপি। খেতে এত বেশি সুস্বাদু, ছোট বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য একটি বেস্ট রেসিপি। চলুন তাহলে শুরু করি। একটি পাত্রে দিয়ে দিব 4 কাপের মতো পানি এবং সামান্য লবণ এবং সামান্য রান্নার তেল। পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পাস্তা এবং 1 প্যাকেট নুডলস দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একদম বেশি নরম করে সেদ্ধ করব না। তো নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন দিয়ে দেব 1টি ডিম, সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা সামান্য ভেজে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা বেশি ভাজার প্রয়োজন নেই, যখন মাজাই হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হবে। ওই প্যানে দিয়ে দিব আরও 1 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি 1/4 কাপের মতো, মানে হচ্ছে 2টা বড় সাইজের পেঁয়াজ এবং 1টি রসুন। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা যখন সামান্য নরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো চিকেন এবং সামান্য পরিমাণ লবণ। চিকেনটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি নিয়েছি। একটি ঢাকনা দিয়ে দিব। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা প্রায় শুকিয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। পানিটা শুকানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এবং পাস্তাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব নুডলসের যে মশলার প্যাকেট সেটা, আর হচ্ছে পাস্তার যে মশলার প্যাকেট সেটা। আমি এখানে 2টা দিয়েছি। আপনারা এখানে কাঁচামরিচটা দিতে পারেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি আজকে কাঁচামরিচটা দিচ্ছি না, কাঁচামরিচ ছাড়াই বাচ্চাদের জন্য করে নিচ্ছি। আর যারা জাল খেতে চান অবশ্যই জালটা বুঝে শুনে দিয়ে দেবেন। তো নুডলসগুলো মেশানোর পর নুডলসগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো নুডলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।